করে গেছিলাম যে হাসমি মৌলানা নাতি সাহেব আমির খান গেছিলাম। তো সবাই মেলা বসতেছে, আমি ওই যে উঠাতে নেমে বসে বসে মাছ ধরছি, হাত দিতে যেগুলো মাছ ওই যে মাছ তুলতেছি। তো আমার আশিক হয়ে যায় কালো সোজা করে ছেলে কথা আয়নের ফল দিতে আমির ভান্ডার দিতে হতে ওই যে আমির ভান্ডারে একটা পরিণতি বড় বড় মাছ তোর হাত হলো সাইন্স একটা আছে। তো আমার হাতটা হাঁটতে মিডিয়া হাতটা হাঁটতে সাগরে মাঝে আমার নানা বাড়ি পশ্চিম ডাঙ্গা বাড়া হল আমার বড় বোন দিয়ে দিয়েছি। ট্রেন থেকে তো কান্না করতেছে আমার জন্য আমার আমি আমার জারদা ভাইয়ের আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমি অসুস্থ হয়ে গেছি 7 8 একদম পরীক্ষা দিতে একেবারে অসুস্থ হয়ে একদম গাছের শুকাই গেছে, শুকাই পড়ে গেছে। তো নামাজের সময় এখন আবার হয়ে যাচ্ছে। তো বাড়ি কোথায়, নাম কি? বাড়ি হলো চট্টগ্রাম পরিমল সমাধান। তো এখানে একা একা থাকা হয়, এভাবে কষ্ট হয় না? আমরা এভাবেই কিছু ভাসমান মানুষদের শীত বস্ত্র বিতরণ করে থাকি, যতটুকুন পারি সাধ্যমতো আমরা কিছু ঔষধ বা নগদ অর্থ যাই পারি আমরা সাধ্যমতো বিতরণ করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে হতদরিদ্র মানুষের মধ্যে এই বয়সের মানুষ সে চিটাগাং থেকে এসেছে, এইভাবে ফুটপাতে পড়ে আছে, কি খাচ্ছে কি না খাচ্ছে কোনো খোঁজখবর নেই। যে যা দিল খাইলো, না দিলে না খেলো। আসলে মানুষের এই হতদরিদ্রের সংখ্যা, গরিব মানুষের সংখ্যা রাজধানী ঢাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এদের একটা ব্যবস্থা করা দরকার, বিশেষ করে রাষ্ট্রের এগিয়ে আসা দরকার, এদের বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ এদের কাছে যদি সেই নগদ অর্থ বা সাহায্য না আসে, এটা তাদের কোনো কাজে লাগবে না। কারণ যাদের মাধ্যমে দেওয়া হয় তারা হয়তো এদেরকে খুঁজে পায় না। আমার ওই যে উনি আমার সিগারেটটাও দেখতেন, তো উনি না সিগারেটটাও দেখতে পায় না, যে তো আমি সিগারেট একদিকে দিয়ে না দেখে খাইয়ে আবার একটু আসি। তো এখন দুপুর হয়ে গেছে, এখন মনে করেন যাইতে হবে চট্টগ্রাম। তো এখন বলছে বাচ্চারা বলছে এখন যাই কিনবো জামান হোটেল গরমপুরে যা হবে পুরের মধ্যে গরম গরম ভাত রাত দিয়ে ভাত পারি। তারপর বাচ্চারা তাহলে খুব একটা ভালো নেই, কষ্টে দিন কাটে, খাবার টাবার অভাব খুব অভাব। শুধু দর্শক আসলে তার কথা সে এইভাবে বলল, কি করবে সে আনমনে এখানে এইভাবে বসে আছে। যদি কেউ কোনো সাহায্য সহানুভূতি দেয়, আসলে বর্তমান অবস্থা এরকমই, মানুষের খুব আর্থিক অনটন, সাহায্য সহানুভূতি না পেলে এরা চলবে কি করে? যেহেতু এরা ভাসমান মানুষ, এর বাড়ি চিটাগাং, দেখার তো আসলে কেউ নেই। একমাত্র আল্লাহ তো আছে। হ্যাঁ সেই কি নাম বাড়ি আরেকবার বলা হোক, কি নাম? আমার বাড়ি হলো মোহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম পূর্ব মনসাবাদাম বাড়ি। চট্টগ্রাম বাড়ি, চট্টগ্রাম পূর্ব মনসাবাদাম। আচ্ছা আমার সাথে হলো সরকারি চাকরি করতো, সরকারি চাকরি যে পেনশন পেয়ে কি টাকা ইনার যে টাকার গুণ বিলে গেছে হাজি সাহেব, মানে কি লাল তার থেকে একটু শয়তান তার কিন্তু সকল শয়তান শয়তান করে যে বিল্ডিং উপরে রোডের মধ্যে যা করে বিল্ডিং ভেঙে দিচ্ছি। বিল্ডিং ভেঙে আমাদের হারুন তারপর রাজু, তারপর একজনের বাড়ি ছাত্র, একজনের বাড়ি সিলেট, একজন সোহা।